একটি সরু ভূখণ্ড মাত্র ২০ কিলোমিটার, যার পরিচয় শিলিগুড়ি করিডোর, দ্য চিকেন নেক। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে যে সরু করিডোর, সেটি শিলিগুড়ি করিডোর। পশ্চিমে নেপাল, উত্তরে ভুটান ও চীন, আর দক্ষিণে বাংলাদেশ। যদি এই করিডোর কখনো বিচ্ছিন্ন হয়, তাহলে উত্তর পূর্ব ভারত কার্যত আলাদা হয়ে যেতে পারে। তাই এর ওপর নির্ভর করে ভারতের কোটি কোটি মানুষের যোগাযোগ, অর্থনীতি আর জাতীয় নিরাপত্তা। ১৯৪৭ সালের স্বাধীনতার সময় থেকে দশকের পর দশক ধরে ভারতীয় সামরিক পরিকল্পনায় এই করিডোর একটি দুর্বল বিন্দু হিসেবে বিবেচিত হয়েছে। প্রায় ৮০ বছর পর বাংলাদেশ সীমান্তের কাছে শিলিগুড়ি করিডোরে ভারত শুরু করেছে বিশাল অবকাঠামো পরিকল্পনা, ভূগর্ভস্থ রেললাইন, নদীর নিচে সুড়ঙ্গ। প্রশ্ন উঠছে, এটা ভারতের উন্নয়ন নাকি কৌশলগত প্রস্তুতি? ভারতের সরকারি ব্যাখ্যা বলছে এটি যাত্রী পরিবহনের জন্য, কিন্তু সামরিক বিশ্লেষকরা দেখছেন এর ভেতরে এক ভিন্ন কৌশল। তাদের মতে, ভূগর্ভস্থ করিডোর মানে আকাশ হামলা, ক্ষেপণাস্ত্র বা নাশকতা হলেও যোগাযোগ বন্ধ হবে না। এটা শুধু পরিবহন নয়, এটা সার্ভাইভ্যালিটি স্ট্র্যাটেজি। শুধু শিলিগুড়ি করিডোর নয়, ব্রহ্মপুত্রের নিচ দিয়েও তৈরি হচ্ছে রেল ও সড়ক সুড়ঙ্গ। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে এতে দূরত্ব কমবে, সময় কমবে, কিন্তু সঙ্গে বাড়বে কৌশলগত গতিশীলতা। বিশেষজ্ঞরা বলছেন একই করিডোরে ট্রেন আর সড়ক, অর্থাৎ সামরিক ও বেসামরিক সরঞ্জাম একই সঙ্গে দ্রুত পরিবহন করা সম্ভব। এই পুরো অঞ্চল বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি। ফলে প্রশ্ন উঠছে, এর আঞ্চলিক প্রভাব কি? বাংলাদেশের জন্য এর মানে কি? সরাসরি সংঘাত নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যের পরিবর্তন। বিশ্লেষকরা বলছেন সরাসরি কোনো দেশকে লক্ষ্য না করেও বড় শক্তিগুলো নিজেদের দুর্বল জায়গা শক্তিশালী করে, আর সেই প্রভাব পড়ে পুরো অঞ্চলে। আগের যুদ্ধ মানে ছিল সৈন্য, এখন যুদ্ধের আগে প্রস্তুতি। রাস্তা, টানেল, এয়ারবেস, অর্থাৎ আজ যে রেল লাইন বানানো হচ্ছে, কাল তা হতে পারে যুদ্ধের সময় জীবনরেখা। দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলাচ্ছে নিঃশব্দে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দু এক সরু করিডোর, এক অদৃশ্য রেলপথ। আধুনিক যুদ্ধ সীমান্তে শুরু হয় না, শুরু হয় অবকাঠামোতে। যে আগে প্রস্তুত, সেই এগিয়ে। তাই ভারতের শিলিগুড়ি করিডোর উন্নয়ন প্রকল্প শুধু একটি করিডোর নয়, এটি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ হিসাবের কেন্দ্রবিন্দু। এটি কি ভারতের উন্নয়ন, নাকি প্রতিরক্ষা, নাকি দুটোই? সময়ের সঙ্গে উত্তর খুঁজে নেবে ইতিহাস।